এটিএম আজহারুল ইসলামকে অনতি বিলম্বে যদি মুক্তি দেওয়া না হয়, প্রতিদিন সকালে একবার বিকালে একবার ঢাকার 130টা প্রশাসনিক ওয়ার্ডে আমরা মিছিল করব, বিক্ষোভ করব, ঢাকাকে অচল করে দেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন যে মাজলুম জননেতা জামাতের সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম ভাইয়ের ফাইনাল রায় হবে 27 মে। এখন অনেকেই চিন্তা করতেছেন প্রকৃতপক্ষে এটিএম আজহারুল ইসলাম তিনি মুক্তি পাবেন কি পাবেন না। দেখেন, অনেক নাটক, অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে মাজলুম জননেতা এটিএম আজহারুল ইসলামের মামলার শুনানি শেষ হয়েছে আজকে। এখন আদালত রায় দিবে হচ্ছে 27 মে। এখন 27 মে পর্যন্ত আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, কারণ দীর্ঘ 13-14 বছর আমরা ধৈর্য ধারণ করেছি, অতএব এখানে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না। 27 মে ফাইনাল হবে ইনশাল্লাহ। আমরা আশা করতেছি যে এটিএম আজহারুল ইসলামের মুক্তি হবে ইনশাল্লাহ। কারণ আজকে আপনারা আদালত চত্বরে এবং সংবাদ সম্মেলনের সময় দেখেছেন বাংলাদেশ জামাত ইসলামের আইনজীবীদের মুখে এবং তাদের মুখে হাসি দেখেছেন। তো হাসি বলে দিচ্ছে যে খুব সুন্দরভাবে তারা এটিএম আজহারুল ইসলামের মামলা শুনানি শেষ করতে পেরেছে এবং তাদের কথাবার্তায় হয়তো বিচারপতিরা খুব সন্তুষ্ট হয়েছে। এই জন্য আমরা আমাদের আইনজীবীদের মুখে হাসি দেখতে পেয়েছি। সংবাদ সম্মেলন থেকে শুরু করে সব জায়গায় তাদের মুখে একটা হাসি। তো এই হাসি বলে দিচ্ছে ইনশাল্লাহ আগামী 27 মে আমাদের এটিএম আজহারুল ইসলাম মুক্তি পাবেন। প্রিয় দর্শক, এখানে হতাশার কিছু না। আর যদি 27 মে মুক্তি না হয়, যদি সরকার কোনো তালবাহানা সৃষ্টি করে, সেক্ষেত্রে বাংলাদেশ জামাত ইসলামী নতুন সিদ্ধান্ত গ্রহণ করবে। সেই পর্যন্ত আপনাদেরকে ধৈর্য ধারণ করার জন্য আহ্বান জানাচ্ছি। ভিডিওটি শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।